জমি সংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতেশ্বর এলাকায় একটি নির্মাণাধীন দোকানঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একই গ্রামের শরীফের স্ত্রী নাজমা বেগম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউনুস মিয়া। আমি কিনছি ফরিদা বেগম থেকে, এর বাড়ি লাকসাম। এখানে করিম মিয়ার ছেলের বউ আর করিম মিয়ার এই ফুতুর বউ, এই দুইটা শরীফের বউ। সকালবেলা এটা আশিকো বাজে 8টা বাজে। কালকে রাত্রে এখানে আমার মনে করেন সন্ধ্যা থেকে মাল ঢুকেছি। এখানে কিছু তামা পিতল আসলে 10টা ছিল। আমি পুরো আজকের ব্যবসা করি, আজকে দীর্ঘদিন ধরে আমার মনে ট্রেড লাইসেন্স ট্রেন আমার ক্লিয়ার আপডেট আছে, কিন্তু আমি ব্যবসা করি শহরে। এখন গ্রামে ব্যবসা যাতে জোড়াইছি, কিছু লোকের প্রতিহিংসা লোকে আমাকে এখানে ব্যবসা করতে দিচ্ছে না। মঙ্গলবার 27শে জানুয়ারি সকালে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী ইউনুস মিয়া সাব কবলা দলিল মূলে জমিটি ক্রয় করে সেখানে দোকানঘর নির্মাণ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শরীফের বাবা আব্দুল করিমের 2টি পরিবার রয়েছে। তার প্রথম পরিবারের বড় ছেলে মনিরকে তিনি কিছু জমি খতিয়ানভুক্ত করে দেন। পরবর্তীতে মনির ওই জমি তার স্ত্রী ফরিদার নামে হস্তান্তর করেন। ফরিদা ওই জমির 1 শতক 83.1 গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী ইউনুস মিয়ার কাছে বিক্রি করেন। আমি আমার স্বামীর থেকে কিনে লইয়ে মিয়ার কাছে বিক্রি করে ফেলাইছি। আমার শাশুড়ি আমার জ্বালাই সকালবেলা দেখতে আসছে এটা কোবাইতে। ভুক্তভোগী ইউনুস মিয়া বলেন, আমি বৈধভাবে সাব কবলা দলিলে জমি কিনেছি, দখল নিয়ে দোকানঘর নির্মাণ করছিলাম। কিন্তু হঠাৎ করে শরীফের স্ত্রী নাজমা বেগম, মা জহুরা বেগম ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমার দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। স্থানীয় সমাজের প্রতিনিধিরা জানান, তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। তাদের মতে, জমি ক্রয়ের ক্ষেত্রে ইউনুস মিয়ার অবস্থান আইনগতভাবে সঠিক। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু এক পক্ষ নির্মাণ চালিয়ে গেলে অপর পক্ষ হামলা ও ভাঙচুরের পথ বেছে নেয়, যা দুঃখজনক। ওনাকে বাধা দিচ্ছি কিছু সংখ্যাগরিষ্ঠ কিছু লোকের ইন্ধনে। তারা আমার কাছ থেকে চাঁদা চেয়েছে, আমি চাঁদা দিতে রাজি হইনি। আমি গণতন্ত্র দেশে বসবাস করি, আমি কেন চাঁদা দেবো? আমি মনে করি একটা সন্ত্রাসী হামলা করছে। এ বিষয়ে অভিযুক্ত শরীফের স্ত্রী নাজমা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।